দেখতে দেখতে শীত চলে আসছে, তাই আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব খুব সহজভাবে দুধের খিরসা পাটিসাপটা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটা দিলে পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সফট হয়। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার সব শুকনো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ কুসুম গরম দুধ। গোলাটা যদি দুধ দিয়ে গোলানো হয় তাহলে পিঠাটা অনেক বেশি মজা হয়। আর অবশ্যই এখানে কুসুম গরম দুধ দিতে হবে। কুসুম গরম দুধ দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়। এখন ভালো করে মিশিয়ে নিব যাতে করে গোলার ভিতরে কোনো লাম্পস না থাকে। দুধটা একসাথে দিব না, অল্প অল্প করে দিব, এতে করে ব্যাটারের ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। পাটিসাপটা পিঠার জন্য এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা অনেকক্ষণ সময় ধরে গলিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি স্মুথ হয় আর পিঠাগুলো অনেক বেশি সফটও হয়। আমি ঠিক দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব খিরসা বানানো পর্যন্ত। তো এখন আমি খিরসাটা বানিয়ে নিব। একটা প্যানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। প্রথমে জাল দিয়ে পুরোপুরি বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করার পর দুধটা পুরোপুরি বলক চলে এসেছে। এখন চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন কিছুটা সময় দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে। আর এই দুধটাকে নাড়াচাড়ার উপরে থাকতে হবে, না নাড়লে নিচে লেগে যেতে পারে। ব্যাস কিছুক্ষণ জাল করার পর দুধটা অনেকটা অর্ধেকের থেকেও কম হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিছুটা দুধ উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এখানে 3 চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে না মিশালে চালের গুঁড়াটা দলা দলা হয়ে যাবে। আর অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পরই চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে। এখন এই চালের গুঁড়ার মিশ্রণটা ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। এই চালের গুঁড়ার মিশ্রণটা দুধে অ্যাড করলে এই দুধটা তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে আর খিসাটাও রেডি হয়ে যাবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করছে। এই পর্যায়ে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এখন এই পর্যায়ে দুধের খিরসাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর খিরসাটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিব। তারপর অতিরিক্ত তেলটা টিস্যু দিয়ে মুছে নিব। তেল যদি বেশি থাকে তাহলে পিঠা কিন্তু ভালো হবে না। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই একদম লো হিটে থাকতে হবে। চুলার হিটটা যদি বাড়ানো থাকে তাহলে পিঠা সুন্দর হবে না, পিঠার গায়ে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। এখন এখানে 1/3 কাপ ব্যাটার দিয়ে দিলাম। এখন ব্যাটারটাকে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রুটির মতো করে নিব। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। খিরসাটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখন এটাকে এক সাইড থেকে ফোল্ডিং করব। এখন 1 মিনিটের জন্য চুলায় রেখে দিব। দেখুন পিঠাটা কতটা মসৃণ হয়েছে। পিঠায় কিন্তু কোনো ছিদ্র ছিদ্র হয়নি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি।
আমার ভিডিও অনুযায়ী যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পিঠা হবে একদম পারফেক্ট। এইরকম পাটিসাপটা পিঠা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।